তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি কিন্তু সকলেই ভালো রয়েছে। তো আমিও ভালো রয়েছি। তো চলে এলাম আজ এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। তুমি যদি কেকেআর ফ্যান হয়ে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো শুরু করছে আজকের ভিডিও। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স শিবিরে কিন্তু বিশাল বড় সুখবর এসে গেছে। কারণ সুখবরটা কি না, প্রায় 80% প্লেয়ার এবং কোচিং স্টাফরা কিন্তু এসে গেছে, হচ্ছে কলকাতা ক্যাম্পে যোগ দিয়েছে। কাল এবং আজ মিলিয়ে প্রায় 20 জনের মতন স্টাফ মিলিয়ে কিন্তু যোগ দিয়েছে। তো তোমাদেরকে সেই সমস্ত নামগুলো বলবো। তো সেই নামগুলো বলার আগে আবারও বলে থাকি, তুমি যদি আইপিএল সংক্রান্ত সমস্ত খবর পেতে চাও, ক্রিকেট সংক্রান্ত সমস্ত খবর পেতে চাও, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিও এবং ভিডিওটিকে একটা লাইক করে দাও, যাতে আমরা মোটিভেশন পাই যেন ভিডিও বানানোর জন্যে। তো যদি এবার নামগুলো বলছি যে কারা কারা এসে গেছে, তো বলছি প্রথমে তোমার গৌতম গম্ভীর। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি হচ্ছে গৌতম গম্ভীর, যার জন্য কিন্তু কেকেআর এবারে ফাইনালে যাওয়ার কিন্তু স্বপ্ন দেখছে এবং ট্রফি জেতার স্বপ্ন দেখছে। সেই গৌতম গম্ভীর কিন্তু এসে গেছে বন্ধুরা। তো গৌতম গম্ভীর এসে গেছে, তার সঙ্গে এসে গেছে রিঙ্কু সিং। তো রিঙ্কু সিং, তারপরে অঙ্কেশ রঘুবংশী, অনুকূল রয়, হর্ষিত রানা, সুয়াস শর্মা, মনীষ পান্ডে, চেতন সাকারিয়া, নীতিশ রানা, বরুণ চক্রবর্তী, অভিষেক নায়ার, আর ভেঙ্কটেশ আয়ার হচ্ছে ভারতরুণ বোলিং কোচ, আর হচ্ছে যে রমনদীপ সিং তো এসে গেছে। তো খুবই ভালো খবর, প্রায় প্রত্যেকটা প্লেয়ারই এসে গেছে, 2-4 জন বাদে। বিদেশি প্লেয়ারটা খুব আর কয়েকদিনের মধ্যে ঢুকে যাবে। মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল, এই 2-1 দিনের মধ্যেই তোমরা ঢুকে যাবে। যখনই কলকাতা শিবিরে ঢুকে যাবে আমি তোমাদেরকে কিন্তু চট করে খবরটা দিয়ে দেবো। তাই জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। তো এই ছিল আজকে ভিডিও। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা স্কিপ করে যাচ্ছিলাম, ভুলে গিয়েছিলাম, সবচেয়ে বড় খবর যে কালকে থেকে তোর পার সারা মিডিয়া, কিন্তু আমি একটাও ভিডিও দিইনি, যে একটাই ভিডিও চারিদিকে কালকে চলেছে যে শ্রেয়াস আয়ারের নাকি ইনজুরি রয়েছে, শ্রেয়াস আয়ার নাকি আইপিএল থেকে ছিটকে গেছে প্রথম কয়েকটা ম্যাচ থেকে। সেটা কিন্তু আমি সিওর সোর্স থেকে কোনো খবর পাইনি, তাই কিন্তু ভিডিওটা দিইনি। কিন্তু আজকে দেখো তারাই আবার বলছে যে আইপিএল খেলবে নাকি শ্রেয়াস আয়ার। তো তোমাদেরকে বলে থাকি, একটা খবর কিন্তু ভালো সোর্স থেকে পাওয়া গেছে, সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার কিন্তু ফিট রয়েছেন বর্তমানে। ফিট মানে কি না, যে যতটি ইনজুরি প্রবণ হয়েছিল তো তার থেকে তিনি অনেকটাই রিকভারি করে গেছেন। তো তিনি 2-1 দিনের মধ্যে পুরো ফিট হয়ে যাবেন। তো তারপরে তিনি আইপিএল খেলবেন এবং তার সাথে সাথে রঞ্জি ট্রফি কিন্তু জিতেছে, সে আনন্দটাও রয়েছে, মানুষের মানসিক শান্তিও রয়েছে সেই শ্রেয়াস আয়ারের মধ্যে। আশা করবে তিনি খুব দ্রুত ভয়ঙ্করভাবে তিনি ফিরে আসবেন এবং কেকেআরকে চ্যাম্পিয়ন করবেন। তো এইগুলো ছিল। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে শ্রেয়াস আয়ার, আর মুম্বাইকে জিতিয়েছে। তো এর থেকে আর ভালো খবর কী হতে পারে। এবং কলকাতা শিবিরে অনেকে যোগ দিয়েছে। তো কালকে সবাই যোগ দিয়েছিল, আজই কিন্তু ভেঙ্কটেশ আয়ার এবং রমনদীপ সিং যোগ দিয়েছে, তোমাদেরকে বললাম সব মিলিয়ে। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। বাই বাই।